আজকে তোমাদের লেডি কনস্টেবল পরীক্ষা হলো, তার অফিসিয়াল অ্যান্সার কী দেবো। তোমরা সঠিকভাবে মিলিয়ে নিন এবং কমেন্টে বলে দিন কে কত নাম্বার পেলেন। তাহলে আজকের প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? মনে রাখবেন, বায়ুমণ্ডলে সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, পরের কোশ্চেন কী আছে, একটা রিজিনি আছে, শূন্যস্থান পূরণ করো। কী কী আছে? MENIPO। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, SRW। পরের কোশ্চেন আছে, 3 নম্বর প্রশ্ন কী আছে, কোনো দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে সমান চিহ্নের উভয় পক্ষে মান সমান হবে। অপশন নাম্বার এ অ্যান্সারটি সঠিক। আজকে জাস্ট তোমাদেরকে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, কালকে তোমাদেরকে ম্যাথ এবং রিজনিংয়ের অঙ্কগুলো করাবো। ম্যাথ একবার দেবো ক্লাস, আর একটা রিজনিংয়ের ক্লাস দেবো, ঠিক আছে? আজকে শুধু জাস্ট উত্তর। পরে কোশ্চেন যাচ্ছি, 4 নম্বর প্রশ্নে কী আছে, 4 নম্বর বলছি, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটি 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কী করবেন, জাস্ট 63 আছে, 29 দিয়ে ভাগ দেবেন। কত? 29 × 58, তাহলে ভাগশেষ কত থাকছে? 5। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান নম্বর ডি, 5। বোঝা গেল কীভাবে করলাম? পরে কোশ্চেন যাচ্ছি, 5 নম্বর, মিজোরামের রাজধানী কোথায়? মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। 6 নম্বর কোশ্চেন কী বলছে, এ হলো সি এর বাবা এবং ডি হলো বি এর পুত্র, ই হলো এর ভাই, সি হলো ডি এর বোন, বি ই এর কে হয়? একটা রিজনিং আছে, তাহলে অপশন নাম্বার বি, ভাতৃবধূ। পরে কোশ্চেন যাচ্ছি, 7 নম্বর প্রশ্ন কী আছে, একটা রিজনিং আছে, রিজনিংটা কী বলছে, বিবি এ এ বিবি এবং এ বি ড্যাশ এ এ, তাই তো? তাহলে অপশন নাম্বার কী হয়ে যাবে? অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। এখানে কি বসবে? এখানে সি বসবে, এখানে বি বসবে, এখানে এ, আর এখানে সি, এখানে বি, ঠিক আছে? পরে কোশ্চেন যাচ্ছি, 8 নম্বর, দেখুন কী বলছে, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দিয়ে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? ফুসফুসে কী হয়? অপশন নাম্বার সি, ব্রঙ্কাইটিস। সি অ্যান্সারটি সঠিক। রিজনিং আছে, রিজনিং কী বলছে, কোনো সংকেত অনুযায়ী 1 আর 2 মানে ব্রাইট লিটিল বয়, 1 4 5 মানে টল বিগ বয়, এবং 6 6 3 7 মানে বিউটিফুল লেটার ফলোয়ার। তাহলে কোন সংখ্যাকে ব্রাইট বলা হয়? কোন সংখ্যাকে ব্রাইট বলা হয়? অপশন নম্বর হয়ে যাবে 2, সি অ্যান্সারটি সঠিক। পরে কোশ্চেন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কী আছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায় এবং স্থির জলে কত যায়? স্থির জলে নৌকার বেগ বলে দিচ্ছে কত, দেখুন, 30 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিমি পার ঘন্টা? কালকে তোমাদের অঙ্কটা আমি করালাম। কীভাবে বলেছিলাম? এখানে 45 মিনিট, এখানে বলেছে 45 মিনিটে 12 কিমি যায়, তাহলে আমার 45কে আমি ঘন্টায়, মিনিটকে কী হচ্ছে ঘন্টায়, তাহলে 3 এ 5 ঘন্টায়, 3 এ 5 ঘন্টায় যায় 12 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে কত? 3 এ 4 হবে, ঠিক আছে, এটা 3 এ 4, 3 এ 4 ঘন্টায় যাচ্ছে 12 মিনিট 12 কিমি পথ, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিমি পথ? 12, এখানে 3, ওপরটা কী হচ্ছে, এখানে 4 চলে আসছে, তাহলে কাটাকাটি 3 4 12, তাহলে আমার এখানে কী বললাম, 16 কিমি পার ঘন্টা হচ্ছে আমার প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগ যখন বলেছি, তখন
আমি তোমাদেরকে বক্স সিস্টেম একটা করেছিলাম, বক্স সিস্টেম। এখানে পি, এখানে স্রোত, তারপর আবার কি নৌকা, স্রোত এবং অনুকূল এ। পি এর বেগ যদি 16 হয়, নৌকার বেগ কত বলে দিয়েছে 30 কিমি পার ঘন্টা, এই যে 30। তাহলে স্রোতের বেগ কত, 16 থেকে 30 বেগ করলে 14, তাহলে 14 কিমি পার ঘন্টা। অপশান নম্বর এ অ্যান্সারটি সঠিক। তোমরা যদি না অঙ্কটা দেখা থাকো, আমি লিঙ্ক দিয়ে রাখবো স্রোতের ও নৌকা স্রোতের, খুব ইজিভাবে তোমাদেরকে বুঝিয়েছি, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। পরে কোশ্চেন যাচ্ছি। 11 নম্বর কোশ্চেনে কী বলছে, 11 নম্বর একটা, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলে আরও 56 বেশি দামে বিক্রি করতে, তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 11 দাগে কী হবে, 11 দাগে ডি অ্যান্সারটি সঠিক, 24,000। তোমাদেরকে আমি এই অঙ্কগুলো পরে দিন ক্লাসে করাবো, ঠিক আছে? পরে প্রশ্ন যাচ্ছি। 12 কি আছে, তোমাদের একটা অনুপাত সমানুপাতে অঙ্ক আছে। অপশন নাম্বার এ অ্যান্সারটি সঠিক। কী কথা বলে দিচ্ছি, এখানে ওপরে কী হবে 4x - 3y লিখবে, আর এখানে 2x + 3y, ঠিক আছে, সমান 1/3। ওপর নিচে গুণ করে দে, একে ওপর নিচে গুণ দিয়ে বিয়োগ যোগ করে দিলি এই উত্তরটা হয়ে যাবে 6:5। বোঝা গেল? পরে প্রশ্ন যাচ্ছি। 13 তোমাদের একটা ইংলিশ আছে, ইংলিশ কী হবে উত্তরটা, তোমাদের কী বলে যেটা, ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রুভড ওয়ার্ড। সঠিক ওয়ার্ডটা কোনটা হবে, সঠিক ওয়ার্ডটা কোনটা হবে তোমাদের 13 ডি, দা। অপশন নম্বর হয়ে যাবে দা, ঠিক আছে। পরে প্রশ্ন যাচ্ছি। 14 সোমপ্রকাশ পত্রিকা কে সম্পাদন করেন? সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। 16 নম্বর কোশ্চেনে যাচ্ছি। তোমাদের রিজনিং দিয়ে কী বলছে দেখো, কোনো সাংঘাতিক অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাখা হয়, পাখা যদি মোষ হয়, তবে নিচে কোন প্রাণীটি নয়? কোনটি প্রাণী নয়? পাখা হচ্ছে প্রাণী নয়, তা পাখা মানে মোষ, তাহলে এখানে অপশন হয়ে যেত মোষ, কিন্তু তোমাদের এখানে অপশানটা ভুল আছে, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন কী আছে, 17 নম্বর কোশ্চেন আছে, একটা অঙ্ক দিয়েছে, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। হারিয়ে যাওয়ার প্রতিটি নম্বর দুটি হলো কী কী? নম্বর হলো কী কী? এখানে হয়ে যাবে তোমাদের অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক। গীত গোবিন্দ কার লেখা? গীত গোবিন্দ কে রচনা করেন? মনে রাখবেন কে, জয়দেব। অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। সোনার রাসায়নিক সংকেত কী? সোনার রাসায়নিক সংকেত কী, এটা আমরা সবাই জানি, অপশন নম্বর বি AU। 20 নম্বর প্রশ্ন আছে, 20 নম্বর কী আছে, তোমাদের একটা রিজনিং দিয়েছে, কোনো সাংঘাতিক ভাষায় মাস্টারকে SYMERO লেখা হয়, তাহলে ওই ভাষায় মুম্বাইকে কী লেখা হবে? মুম্বাইকে কী লেখা হবে? অপশন নম্বর কী হবে, এ অ্যান্সারটি সঠিক। পরে কোশ্চেন যাচ্ছি। 21 তোমাদের একটা অঙ্ক দিয়েছে, একটি অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক 135 হলে ভাজ্য কত হবে? ভাজ্য কত হবে? 21 নম্বর এ অ্যান্সারটি সঠিক, 141, ঠিক আছে। পরে প্রশ্ন যাচ্ছি। 22 থেকে
তোমাদের আবার একটা অঙ্ক দিচ্ছে, এই অঙ্কগুলোর পড়ে আর শোনাচ্ছি না, পড়ে শোনালে কী হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে 22 থেকে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 12। জাস্ট তোমাদের উত্তরগুলো বলে যাচ্ছি। 12, স্যার টমাস হলো কোন মুঘল সম্রাট সময় ভারত আসেন? জিকে দেখুন, ইতিহাস থেকে ভালো প্রশ্ন এসেছে। স্যার টমাস হলো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? জাহাঙ্গীর আমলে, সম্রাট জাহাঙ্গীর আমলে। কত সালে এসেছিল? না 1615 সালে, 1615 সালে। সম্প্রতি অনুষ্ঠান ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহণকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? টোটাল এবছর ফাইনাল ম্যাচে শামি প্রচুর ক্রিকেট নিয়েছে, তার টোটাল কতগুলো নিয়েছে? না 24টি। সঠিক অ্যান্সার। এরপর যাচ্ছে 25 নম্বর প্রশ্নে। 25 নম্বর প্রশ্নে কী আছে? কলোসিয়াম আছে রোম, বেথলেহেম, বেথলেহেম মানে কী হবে? যীশুখ্রিস্টের জন্মদিন, যীশুখ্রিস্টের জন্ম জায়গা এটা, ঠিক আছে। রোমের রাজধানীর নাম কি? কলোসিয়াম। আর তাহলে প্যালেস্টাইনের নাম কি? বেথলেহেম, ঠিক আছে। কার সম্পর্ক বেথলেহেম? না প্যালেস্টাইনের সাথে সম্পর্ক। কী বলছে 26 নম্বর প্রশ্নটা? 26 নম্বর প্রশ্নে কী বলছে? বর্ণ শ্রেণীতে দেখা উত্তর দিন। কী বলছে? উপরের শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নাই কিন্তু পরে পি আছে? মানে সি এর পর কী আছে? দেখুন বলছে, কি বলছে এটা? সি এর পর পি আছে কিন্তু এ নেই, এই যে আগে এ নেই। তাহলে আগে এ নেই কোনটা হবে? দেখুন এখানে কি আছে? এখানে একটা সিপি, মানে সিপি হইতে হবে। কতগুলি সিপি আছে? একটা সিপি আছে এখানে, এটা হবে না কারণ এখানে আগে এ আছে, তাহলে এটা হলো না। এখানে একটা হচ্ছে সিপি, দুটো, এটা হবে না। তিনটে, এটা হবে না, এটা হবে না, তাহলে তিনটে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ, তিনটে। বুঝে গেল? 27 থেকে প্রশ্ন আছি, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান খুব ইজি। এখানে 27 থেকে 9 বিয়োগ করলে কত? 27 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 8। আর এটা হচ্ছে 8 থেকে 13, 6, মানে 2 করে ডিফারেন্স। 13 থেকে 9 গেলে 4, তাই তো? তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে 7 হচ্ছে, এই যে 7 অপশন নম্বর, এইগুলো হবে। কিন্তু এটা তোমাদের করতে হবে একটু জাস্ট, পরে আমি তোমাদের রিজনিং ক্লাস যখন করাবো তখন করিয়ে দেবো, ঠিক আছে। এখন অপশন নম্বর এই অ্যান্সারটি সঠিক, ঠিক আছে। পরে প্রশ্ন যাচ্ছি। 28, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? কত বছরে হয় আমরা সবাই জানি? অপশন নম্বর ডি, 25। আই রেস্ট ইউর প্রমিস, আই রেস্ট ইউর প্রমিস কী হবে? তোমাদের একটা প্রিপোজিশন দিয়েছে, খুবই ইজি এটা। সবাই বলো কী হবে এটা? অন। অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক। আই রেস্ট অন ইউর প্রমিস, ঠিক আছে। 30 নম্বর প্রশ্ন কী আছে? সিজের পদ্ধতিতে তাপের একক কী? সিজের পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। 31 নম্বর প্রিপোজিশন দিয়েছে আবার। প্রিপোজিশনের উত্তরটা হবে, উত্তরটা আমি বলে দিচ্ছি ইংলিশে, জাস্ট উত্তরটা এখানে হয়ে যাবে 31 নম্বর কী হবে? 2। অপশন নম্বর এ অ্যান্সারটি সঠিক। 32 নম্বর, 32 তোমাদের একটা কী দিয়েছে? আজকে তোমাদের সকালে ক্লাসটা করালাম, আজকে কী করলাম? সকালে তোমাদের এই ক্লাসটা করালাম। এখানে তোমাদের একটা ভালো অঙ্ক করেছি, অঙ্কটা। তাহলে এখানেও প্রশ্নটা পড়লাম না, উত্তরটা আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে। অপশনটা হবে কি কিনে? 1300 টাকা। অপশন নম্বর এই অ্যান্সারটি সঠিক। তোমাদের গতিবেগের অঙ্ক দিচ্ছে একটা 33 তারিখের। গতিবেগের অঙ্কটি কী আছে? এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করলে যে সম্পূর্ণ পথে অর্ধাংশ 3/5 অংশে সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল? তাহলে অপশন নম্বর এখানে কী হয়ে যাবে? 33 দাগের সি, 7.5।
5। এবার 34 নম্বর। 34 তোমাদের রিজনিং কী আছে, তোমাদের বেঞ্চে অপর প্রান্তের কে বসে আছে, এখানে অপশন নাম্বার এ অ্যান্সারটি সঠিক। 35 দাগের তোমাদের আবার একটা অঙ্ক দিয়েছে, কী দিয়েছে এখানে, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কী হবে, অপশন নম্বর ডি 19। 36 নম্বর প্রশ্নে যাচ্ছি। কি বলছে, প্রদত্ত শব্দগুলি সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজান, বর্ণ, অনুচ্ছেদ, বাক্য, রচনা, শব্দ। তাহলে এখানে হয়ে যাবে অপশন নম্বর এই অ্যান্সারটি সঠিক। 37 নম্বর প্রশ্নে যাচ্ছি। 37 নম্বর তোমাদের ইংলিশে কি উত্তরটা হবে, 37 অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার অপশন নম্বর এ পিএসসি প্যাক। ঠিক আছে, পরে প্রশ্নে যাচ্ছি। 38 কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে প্রস্থ 10 মিটার বাড়লো, এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল কত বর্গমিটার, অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক 1500। 39 থেকে আবার একটা অঙ্ক। 39 থেকে সঠিক উত্তরটা হয়ে যাবে কোনটা, অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক 7680। 40 সীমা 40 থেকে প্রশ্ন কই, 40 থেকে এই তো, বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতা, আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি, আমরা সবাই জানি হাইগ্রোমিটার, অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক 41। এক ভদ্রলোককে দেখে রঞ্জন বলল, তিনি হলেন আমার কন্যার পিতা, পিতার একমাত্র ভাই ভদ্রলোক রঞ্জনী কে হয়, রঞ্জনী কে হবে, অপশন নাম্বার এ ভাই। ঠিক আছে, 41 না, এটা ভাই না, এটা সরি, এটা হবে তোমাদের কাকা। ঠিক আছে, কাকা, অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক কাকা। এরপরে যাচ্ছি 42 থেকে প্রশ্ন। সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমাধিক পরিচিত ছিলেন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়, খান আব্দুল গফর খানকে, অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। পরে প্রশ্ন যাচ্ছি 43 থেকে প্রশ্ন কি আছে, এটা তোমাদের একটা রিজনিং আছে, এটা অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। আর পড়লাম না, তো রিজনিংটা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জাস্ট আজকে উত্তরগুলো বলে যাচ্ছি। এটাও একটা তোমাদের আছে অঙ্ক, এই অ্যান্সারটি হবে অপশন নম্বর এই অ্যান্সারটি সঠিক 46 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, পরে প্রশ্নে যাচ্ছি 45 থেকে অঙ্কটা, কোন নিয়ম অনুযায়ী সিস্টারকে সংকেতে অমুকসারা এবং বেদারকে সংকেতে ওয়াসফারা এবং ম্যানি সংকেতকে ওই ভাষার মনিটরকে কী বলা হবে, ওই ভাষার মনিটরকে বলা হবে অপশন নম্বর এই অ্যান্সারটি সঠিক। ঠিক আছে, পরে প্রশ্নে যাচ্ছি 46, 256, 13 এবং 576 কী হবে, অপশন নম্বর সি 18। ঠিক আছে, তোমাদের আবার একটা ইংলিশ ক্লাস দিয়েছে 47 থেকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 47টা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দ্য ডার্ক, বলছে ডু নট কিপ হিম ইন, কী হবে, দ্য ডার্ক। ঠিক আছে, প্রিপোজিশন দিচ্ছে খুবই ভালো পজিশন। কান্ডালা সমুদ্রমন্ডলী কোন রাজ্যে অবস্থিত, কান্ডালা কোন সমুদ্রমন্ডলীর রাজ্যে অবস্থিত, গুজরাট। ঠিক আছে, অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। 49 কী আছে, 49-এর প্রিপোজিশন আছে, খুবই ভালো প্রশ্ন। হি হিজ অ্যাবসর্বেড কী হবে, স্টাডিড, কি স্টাডিড হবে, 49 থেকে একটা ডি ইন, এখানে ইন বসবে, কী বলবে, ইন স্টাডি। ঠিক আছে, অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। এরপর আসছি প্রশ্ন 50-এ, 50 নম্বর কোশ্চেন কী আছে, তোমাদের গতিবেগ অঙ্ক দিচ্ছে, এখানে অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক 6 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে, এবার যাচ্ছি 51 নম্বর প্রশ্নে, কী বলছে, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা করে কোনো
দ্রব্যের ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে টাকায় তার মোট লাভের শতকরা কত? যখনই বলবে 10% শতকরা করে টাকায় মানে লস কমে, তখনই মনে রাখবেন 21%। 20% ঠকায় মানে উত্তর হয়ে যাবে 25%। 25% ঠকায় মানে হয়ে যাবে 20%। এগুলো জাস্ট মুখস্থ থাকবে, ঠিক আছে? পরে প্রশ্নে যাচ্ছি। কি আছে? এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এ ও বি এর একত্রে যে কাজ দিনে করে সেই কাজ একা কত দিনে করবে? খুবই ভালো প্রশ্ন। 52 থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, 9 দিন। ঠিক আছে, তোমাদের এই ক্লাসগুলো আমি করেছি, ডাব্লিউবি সমাধানকারীতে তোমাদেরকে করেছি। ঠিক আছে, এটা আমার নতুন চ্যানেল। ঠিক আছে, 53 তোমাদের দেখা যাচ্ছি। কী বলছে? মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। যদি 5 বছর পর তাদের বয়সে 4:1 হয়, তাদের বর্তমান পার্থক্য কত? অপশন নম্বর অ্যান্সারটি সঠিক 30। ঠিক আছে, পরে প্রশ্ন যাচ্ছি। 54 প্রশ্নটি কী বলছে? 54 এটা তোমাদের ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন। প্রমাণ চাপ ও তাপমাত্রায় এসপি 1 গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার হবে? 22.4। ঠিক আছে, অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। 55 নম্বর, নিম্নে কোন স্থানে বুদ্ধের মহাপরিনির্মাণ ঘটে? মানে কি মহাপরিমাণ নির্মাণের মৃত্যু? গৌতম বুদ্ধের কোথায় মৃত্যু হয়েছিল এবং কত সালে হয়েছিল? কুশীনগর 483 খ্রিস্টপূর্ব। 483 খ্রিস্টপূর্বে মৃত্যু হয়েছিল কোথায়? না কুশীনগরে। ঠিক আছে, তার কোথায় জন্মস্থান হয়েছিল? লুম্বিনীতে। ঠিক আছে, জন্মস্থান কোথায়? লুম্বিনীতে, এবং মৃত্যু হচ্ছে কুশীনগরে। পরে প্রশ্নে যাচ্ছি। 56 থেকে নিচের কোন চিত্রটি গায়ক, সঙ্গীতার, ডাক্তারের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। ঠিক আছে, পরে প্রশ্নে যাচ্ছি। 57 দাগের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি 60। কত লিটার জল ধরে? 60 লিটার। তোমাদের চক্রবৃদ্ধি থেকে অঙ্ক দিচ্ছে। এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83 টাকা 0.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? অপশন নম্বর 58 দাগের সি অ্যান্সারটি সঠিক 500। আসলে পরিমাণ কত? না 500। তোমাদের প্রিপারেশন দিয়েছে, এখানে কী হবে? 59 দাগের কী লিখেছে? উই স্টাডি ইংলিশ উইথ হিম। অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। পরে প্রশ্ন যাচ্ছি। 60 এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপিকে। অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। বেইমানান জোড় সংখ্যাটি কোনটি? বেইমানান জোড় সংখ্যার চিহ্নটি হলো অপশন নম্বর সি 44 এবং 32। এদের যোগগুলো করলেই তোমাদের ডিফারেন্স বেরিয়ে যাবে, তাহলে বেইমানান বুঝে যাবে কোনটা। ঠিক আছে, পরে প্রশ্ন হচ্ছে 62। তোমাদের সময় দূরত্ব থেকে ট্রেনের অঙ্ক দিয়েছে, এখানে অপশন নাম্বার 62 থেকে অপশন নাম্বার হয়ে যাবে অপশন নাম্বার সঠিক অ্যান্সার 180 কিমি দূরত্ব। ঠিক আছে, 180 কিমি দূরত্ব। এরপর যাচ্ছি। বেইমানান চিহ্নটি করুন। বেইমানান চিহ্নটি করুন। কী লেখা আছে? এখন, আবার, পরে, তখন। এখন, পরে, তখন, যখন হতো, তাহলে সঠিক দিতে হতো। আর বেইমানান তাহলে কোনটা আমাদের এখানে? আবার। অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কী বলা হয়? দুটি স্তূপের মধ্য অংশকে বলা হয়, মনে রাখবেন, গোরস্ত উপত্যকা। ঠিক আছে, অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। 65 নিচের কোনটি ক্ষুদ্রাংশ অংশ নয়? নিচের কোনটি ক্ষুদ্রাংশের অংশ নয়? কী হবে? অপশন নাম্বার বি মিউকাস। ঠিক আছে, পরে প্রশ্ন যাচ্ছি।
63। তোমাদের একটা আবার ইংলিশ দিয়েছে, কী হবে? দিস ইজ ইউজুয়ালি ইউনিক উইকস প্রিপোজিশন। তোমাদের একটা কী দিয়েছে? প্রিপোজিশন। মানে আমরা জানি প্রিপোজিশন কি, ইউজ উচ্চারণ হয় তাহলে কী হবে? এ, ইউ এর মতন ইউনিক। এই যে ইউনিক হচ্ছে, তাই জন্য অপশন নম্বর অ্যান্সারটি সঠিক। খুব ইজি ছিল ইংলিশের মধ্যে। তোমাদের এখানে রিজনিং আছে 3, 7, 16, 35। এখানে হয়ে যাবে অপশন নম্বর সি, 700 থেকে সি। ঠিক আছে, এবার যাচ্ছে 68। কী বলছে? ক্যাফিন কফি। ক্যাফিন কোথা থেকে হয়? কফি থেকে। কুইনাইন ধুতুরা, এটা তোমাদের ভুল বানান। ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক। তোমাদের এখানে তোমাদের কি দিয়েছে? এখান থেকে তোমাদের 12 জনের একটি গড়ে অঙ্ক থেকে দিয়েছে। 12 জনের একটি অভিজাতি দলে 24 এবং 26 বছরের বয়সে 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 2 জন লোকের গড় বয়স কত বছর? অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক, 37। বিজয়নগর সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? মনে রাখবেন, কৃষ্ণদেবরায়। অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। কি বলছে? LEGALIZATION শব্দটি থেকে নিচে কোন শব্দটি ব্যবহার করা যাবে না? এখানে দিয়েছে এটা, অ্যালার্ট। অপশন নম্বর এ। কেন হবে না বলে দিচ্ছি। এখানে দেখুন আর আছে, আর এখানে কোথায় আর নাই, এই জন্য এই অপশানটি সঠিক। বুঝে গেল? পরে প্রশ্ন যাচ্ছি। এটা তোমাদের অপশন হয়ে যাবে 72 এ, 72 দাগের এ, 54। সংবিধান কোন ধারায় দেশে যুদ্ধ এবং বহিঃশত্রুর আক্রমণে পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? 352 ধারা। ঠিক আছে, অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক। 74। রণথম্ভ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রণথম্ভ ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। তোমাদের এখানে 5 ফেল অঙ্ক করেছে। তোমাদের 5 ফেল অঙ্ক আমি করেছি WB সমাধান গাইডে। আমার পুরনো চ্যানেলটাতে তোমাদের করেছি অঙ্ক, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আমি এই অঙ্ক সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, 75। ঠিক আছে, 76 নিচের কোনটি সবাদ শোষণের একটি পর্যায় নয়? সবাদ পর্যায় নয়, অপশন নম্বর 76। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি, সালং সংশ্লেষ। অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। 77 থেকে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি, ফলক। ঠিক আছে, 78 থেকে সঠিক অ্যান্সার অপশন নম্বর ডি, 1821.2। ঠিক আছে, গেট রিড ব্যাড কোম্পানি কী হবে? গেট রিড ব্যাড কোম্পানি তোমাদের প্রিপোজিশন দিয়েছে 19 থেকে ডি, অফ। ঠিক আছে, এখানে কী হয়েছে? অফ 80, 125 এক্স দিয়েছে, আবার 3125 হলে এক্সের মান কত? কী করবে? এক্সের মানটা কী করবে? 5 দিন। অপশন নম্বর ডি, 80। এবার যাচ্ছি 81। ইলেকট্রিক বাল্বে ফিলামেন্টের তৈরির নাইক্রোম ব্যবহার করার কারণ হলো নাইক্রোম ধাতু রোধ বেশি। ঠিকই বলেছে, নাইক্রোম ধাতুতে রোধ বেশি। তাহলে অপশন নম্বর এ অ্যান্সারটি সঠিক। 82 দাগের প্রশ্নের সঠিক হয়ে যাবে 3, এখানে বসবে 3। ঠিক আছে, এবার যাচ্ছি 83। তোমাদের এখানে দিয়েছে একটা, আবার 16 তোমাদের একটা অঙ্ক দিয়েছে, এখানে সঠিক হয়ে যাবে অপশন নম্বর 83 থেকে অপশন নম্বর হয়ে যাবে তোমার অপশন নম্বর ডি, 500। নিচের কোন নদীটি উৎপত্তি জম্মু হিমবাহ থেকে হয়েছে? মনে রাখবেন তিস্তা। অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক।
85 থেকে একটা তোমাদের রিজিন দিয়েছে, এখানে তোমার সঠিক অ্যান্সার যাবে অপশান নাম্বার বি 25। এই ছিল তোমাদের আজকে অফিসিয়াল অ্যান্সার কি। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবে, এবং কে কত নাম্বার পেলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।